ঘুমাইতেছো? এই তো শুয়ে রয়েছি। তুমি সকালে নাস্তা করছো? হম, আমি সকালে নাস্তা করছি। তুই নাস্তা খাইছিস? হ্যাঁ, আমি খাইছি। সকালে ওষুধ খাইছো তুমি? মা, আমি সকালে নাস্তা করে ওষুধ খাই নিছি। আচ্ছা মা, তুই কি আমার কোনো কথা শুনবি না? তোর না আমি নিষেধ করছি তুই সাদা শাড়ি পরবি না। তুই হয় 3 পিস পর, নাইলে অন্য কোনো শাড়ি পর। তোর সাদা শাড়িতে আমার দেখতে ভালো লাগে না। আমার খুব কষ্ট হয় তুই সাদা শাড়ি পরস। মা, তুমি এইসব কথা আর আমার কইও না তো। আমি সাদা শাড়ি মাইনা নিছি, তুমিও মাইনা নাও। আমি অন্য শাড়ি পরতে চাই না। আমি আমার জীবনটা এই সাদা শাড়ি দিয়েই পার করে দিতে চাই। আমি চাই তুমিও আমার এই সাদা শাড়িতেই দেখো। আমারে আর অন্য কোনো কাপড় পরতে কইও না। শোনো, এত কথা কইও না। তুমি শুধু শুধু মন খারাপ করো না। তুমি যদি এমনি কান্নাকাটি করো, আমি তো সারা দিন বাইরে কাজ করি, টিউশনি করি। আমি স্টুডেন্ট করে ঠিক মতো পড়াইতে পারি না তোমার চিন্তা। তুমি এগুলা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি যত চিন্তা করবা তত অসুস্থ হয়ে যাবে আরো। তোমার লেগে আমার অনেক টেনশন হয়। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, আমি অনেক ভালো আছি। শোনো, আমি এখন যাই, অনেক সময় হয়ে গেছে। স্টুডেন্ট পড়াইতে হইব। পড়ানো শেষ করে আসার সময় আমি বাজার করে নিয়ে আসুন। ঠিক আছে মা, যা, সাবধানে যাস। আচ্ছা, তুমি থাকো, সাবধানে থাকো। আসি। আমার মেয়েরা তো কষ্ট সহ্য হয় না। আমার মেয়েদের আমি কতদিন কষ্ট করবো, ওর কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ, তুমি একটা কোনো ব্যবস্থা করে দাও আমার মেয়েটার। আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও। উফ, কত বেজে গেল! কি রোদ! ছাতাটাও আনতে ভুলে গেছি। আমার স্টুডেন্টটা না এত দুষ্ট, ঠিক মতো পড়তেই চায় না। আজকে অনেক দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে, রান্না করতে হবে। তো অটো তো পাইতেছি না। কত বেজে গেছে! আমি যে শার্ট পরে ওই শার্ট তুমি পরো কে? তাতে কি হয়েছে? তুই আমার বন্ধু না? আমি তোর বড় বন্ধু, একই কালার শার্ট পরেছি, তাতে কি হয়েছে? কি রে, তোর লেখাপড়ার কি খবর? লেখাপড়াতে কি হয়? লেখাপড়াতে কিছু হয়? কি বলিস এটা? লেখাপড়াই তো জীবনের সব। লেখাপড়া ছাড়া মানুষ অন্ধ, বুঝছিস? তো বড় বন্ধু ওই যে দেখো একটা কি? জিনিস, ওই যে দেখো। আরে সত্যিই তো, মেয়েটাকে সাদা শাড়ি লাল পাড়ে তো চমৎকার লাগতেছে। মেয়েটাকে তো অ্যাক্সিল লাগতেছে। চল চল, তাড়াতাড়ি ফলো করি। চল, উঠ, গাড়িতে উঠ। না, হচ্ছে না, তাতে চল। তোমাকে দিয়ে কিচ্ছু হয় না। হয়ে গেল তোর লিগা, সব হারাই ফেললাম। সব দোষ আমার এখন। তাহলে তুই দেখবি না, তুই ফলো করবি না? হয়ে গেল ফেললাম তোর লিগা। এখন আমার কি গাড়ি লইছ? সেই সময় গাড়িটা চলছে, আমার গাড়িটা চলে না। সব দোষ আমার। তোর দিকে মিস হইলো। হ্যাঁ, এখন সব দোষ আমার। তাহলে কি তোর দোষ না? তুমি ঠিক মতো ফোনটা দিতে পারো না, কিছু করতে পারো। তুই তো ফলো রাখতে পারছিস। ফলো তোমার পিছনে বসে তুমি সামনে কোন ফলো করবো? আচ্ছা ঠিক আছে, কপালে যদি থাকে একদিন দেখা হবেই। ঠিক আছে, চল চলো। মা, বেলা কয়টা বাজে? তুমি এখনো বিছনা ছাড়ো নাই। এটা কোনো কথা? তুমি যদি এইভাবে সারাক্ষণ শুয়ে থাকো তাহলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবা। সুস্থ হইতে চাও না তুমি? আচ্ছা হয়েছে, এখানে একটু বস না, তোর লোক একটু কথা আছে। বউ মানা ভালো। কি কথা কত? মা, তোর একটা কথা কম, তুই রাগ করবি না তো?
কি হয়েছে, কি কাহিনী কি? আর রাগ করলে বা কি হয়েছে, শুধু একটু রাগই করবি, এছাড়া তোর কিছু করতে পারবি না। ওই যে তোর আব্বুর একটা বন্ধু ছিল না, তোর ফারুক চাচা, আমগো বাড়িতে যে কত আইতো, ওই ফারুক ভাই না আজকে ফোন দিছিল আমারে তোর কথা জিজ্ঞানের লেগা। আমার কথা আবার কি জিজ্ঞাসা করছে? ওই ফারুক ফারুক চাচার একটা ছেলে আছে, হ্যাঁ কইছে তো এই ছেলের লগে তোর বিয়ের কথা, তোর ব্যাপারে সবকিছু জানে, তোর যে জামাই মরে গেছে, তুই এই টিউশনি করস, সবকিছু জানে মা। তুই রাগ করিস না। মা, তোমার না একবার কইছি আমারে কখনো আর বিয়া শাদীর কথা কইবা না। আর আমার জীবনেও বিয়ে একবারই হয়েছে, আমি আর সদবা হইতে চাই না মা। আমি আমার সারাটা জীবনই সাদা শাড়ি লাল পাড় দিয়ে কাটায় দিতে চাই। আমারে আর তুমি কোনোদিন বিয়ার কথা কইবা না। চুপ থাক। আইসে বিয়ে দেবো হয়ে গেছি, তোর কি হয়েছে? হ্যাঁ, কত মায়ের ওর বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী নিয়ে সুখী সংসার করতেছ, আরে হ্যাঁ বিয়ে করবো না, আর ওর বয়সী মাইয়া কয় আমি বিয়ে দেবো হয়েছি। কি হয়েছে তোর? হ্যাঁ আচ্ছা আমার এখন কথা কত, তুই কি আমার মাইয়া না আমি তোর মাইয়া? তুই যেমনি করে কথা কইতাছস। আচ্ছা হইছে, আসার পর থেকে খালি বক 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 কইরেই যাইতাছো, পরেরটা পরে দেখা যাবে। এখন এত কথা কইও না, সারাদিন শুয়ে আসছিলা, শরীরটা তো এমনি করে খারাপ করে লেবা। বাজার করে আনছি, যাও রান্না করো। আমার অনেক খিদা লাগছে মা, সকাল থেকে না খায় আসছি। শোনা খিদা লাগছে, ঠিক আছে তুই যা, আমি রান্না করতে আইতাছি, যা। আচ্ছা আমি যে চেঞ্জ করি। আমি কি তোর কথা শুনবো না তুই আমার কথা শুনবি? আমি কোনো সময় তোর কথা শুনবো না, তোর আমি ওই ফারুকের ছেলের সাথে বিয়ে দিই। আরে তোরে যদি সুখে শান্তিতে আমি না দেখা মরি, আমি তো মনেও শান্তি পাবো না। কত মায়েরা বিয়ে করে ছেলে সন্তান স্বামী নিয়ে সুখে শান্তিতে আছে, আর আমার মায়েরা এমনি করে কষ্ট করবো, এটা আমি মা হয়ে কেমনে সহ্য করবো? আপন, সেদিন তো মেয়েটাকে ফলো করতে পারলাম না, কোথায় হারিয়ে ফেলি। আজকে আমার বিশ্বাস এই রাস্তা দিয়ে আবার আসবে। নাম্বার নিতে কিন্তু ভুলবি না। নাম্বার করলে তুমি দিদিবা তুমি আমার। আরে বোকা, তুই যা চাবি তাই দিব। তুমি তো প্রথম খাও, পরে তো দেও না। বিশ্বাস কর, দিবা তো? আমার ছোট বন্ধু রে বাবা। আরে বোকা, তুই যা চাবি তাই দিব। আরে তুই আমার সব। ওকে চল। ব্যথা পেয়েছেন আপু? না না, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? আমার নাম আপন, কোথায় থাকো? এই সামনেই থাকি। ও আচ্ছা, আপু একটা কথা বলি, বলো। নাম্বারটা দেওয়া যাবে? এই বাচ্চা ছেলে, তুমি আমার ফোন নাম্বার দিয়ে কি করবা? আপনাকে দেখতে আমার বড় বোনের মতো লাগে। আচ্ছা ঠিক আছে, নাম্বার দিব, কিন্তু এই নাম্বার বাহিরে কাউকে দেওয়া যাবে না। ঠিক আছে। ঠিক আছে, দাও তোমার ফোনটা দাও। ঠিক আছে, ভালো থেকো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কাকে চাচ্ছেন? জি, আমি নয়ন, আমি আপনাকে চাচ্ছি। নয়ন আমাকে চাচ্ছেন? মানে আমি তো আপনাকে চিনতে পারলাম না, আর তার থেকে বড় কথা, আপনি আমার ফোন নাম্বারটা কোথায় পেয়েছেন? হ্যাঁ, ফোন নাম্বারটা মানে আমি যে কোনো উপায়ে আপনার ফোন নাম্বারটা জোগাড় করেছি, আর আপনাকে আমি চিনি, এই জন্যই ফোন নাম্বারে জোগাড় করে আপনাকে ফোন দিলাম, জাস্ট পরিচিত হওয়ার জন্য। ও আচ্ছা, যাই হোক, আপনি কি কিছু বলতে চান? না 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 না, এখন আর কিছু বলবো না, জাস্ট পরিচিত হলাম, হাই হ্যালো করলাম। আমার নামটা আপনি জানলেন, আপনার নামটা তো আমি আগে থেকেই জানি এবং চিনি। তবে আমি আপনাকে ডিস্টার্ব করব না, তবে একটু ফোন দিলে প্লিজ ধরেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, এখন আমি রাখি। হ্যাঁ হ্যাঁ শিওর, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো বাবা, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কোন কষ্ট। ঠিক আছে তুমি বসো, আমি অনন্যাকে ডাকছি। অনন্যা, অনন্যা। জি মা। এদিকে আয়। বস। বাবা এটা আমার মেয়ে, মা
তোর ফারুক আঙ্কেলের কথা বলছিলাম না, এই যে তার ছেলে। আসসালামু আচ্ছা, এই তোরা বসে গল্প কর, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। আমার মাঝে কি না, মানে কোনো কথা নেই বার্তা নেই, হুট করে আমি আমার মায়ের তরফ থেকে সরি। আসলে আমি অনেকদিন যাবৎ দেশের বাইরে ছিলাম। দেশে আসার পরে বাবা আপনার কথা বলেছে, তাই আর আমি অমত করিনি। আমি আপনাদের বাড়িতে চলে আসলাম। আপনার কি মত? আমি সত্যি বলতে, আপনি যেহেতু আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আমার অতীত সম্পর্কে জেনেই আপনি এসেছেন। হ্যাঁ, আমার আসলে বিয়ে করতে একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিতে হবে। আমি এখনই আপনাকে কোনো কিছু জানাতে পারবো না। তাহলে আপনি ভেবে আমাকে জানিয়েন। আজকে আমি উঠি? না না, কোথায় উঠবেন? মা তো আপনার জন্য নাস্তা আনতে গেল, একটু নাস্তা করে তারপরে যান। আপনি ভেবে আমাকে জানেন। ঠিক আছে, ভালো থাকবেন। আমি কিছুই বুঝতে পারছি না, নিয়তি আমার সাথে এটা কি খেলা খেলছে। আপন হঠাৎ? হ্যালো আপু। হ্যাঁ আপন, বলো কেমন আছো তুমি? এই তো ভালো। তুমি কোথায় আপু? আমি তো একটু বাসায়, কিছু বলবে? কালকে একটু দেখা করতে পারবে আমার সাথে? কালকে হঠাৎ করে কি দরকার আপন? না, একটু দরকার ছিল। কিন্তু আমি তো কালকে অনেক ব্যস্ত, আমি তো কালকে দেখা করতে পারবো না আপন। না আপু, তোমার দেখা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলো কোথায় আসবো? এই রেল লাইনে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আমি কালকে টাইম মতো চলে আসবো। আচ্ছা আপু, ওকে। ঠিক আছে। কিরে, তুই কথা ঠিক মতো বলছ তো? ফোনে আসবো তো ঠিক মতো? হ্যাঁ, কথা তাহলে বল। এত দেরি হচ্ছে কেন? আসতেছে না তো? আর আসবো। শিওর আসবো তো? হ্যাঁ, শিওর আসবো। দেখিস কিন্তু। হ্যাঁ, ওই যে দেখো আসতেছে। হ্যাঁ ঠিক আছে, আমার সাথে কিন্তু ভালো করে পরিচয় করাই দিবি। ঠিক আছে। এই যে আপু, যে তোমার ভাইয়ের কথা বলছিলাম, এটাই আমার ভাইয়া, যিনি আমার সব। আসলে আপু, আপনি কিছু মনে করেন না, ও ঠিক মতো পরিচয়টা দিতে পারেনি। আমার নাম নয়ন, আর ও আমার ছোট ভাই। আর ছোট ভাই হলে কি হবে, বন্ধুর মতো চলাফেরা। ওকে আমি আমার জীবনের মানে ছোট ভাই এবং সন্তান তুল্য মনে করি। আচ্ছা, না আপন খুবই ভালো ছেলে, ওর সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, কিছু মনে না করলে আজ আমি এখান থেকে আসি, আমার একটু বাড়ি যেতে হবে তো, দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শিওর, হোয়াই নট, পরে কখনো অফকোর্স, হোয়াই নট। ঠিক আছে, যান। ওয়ালাইকুম আসসালাম। সাদা শাড়ি লাল পায়, তোমায় নিয়ে বাঁধবো ঘর। চিরদিন থাকবো তোমার পাশে, রাখবো এই বুকের ভিতর। তুমি আমার স্বপ্ন রানী, ধরেই আমি চাই যে পুরো পৃথিবী যায়। সাদা শাড়ি লাল পায়ের, তোমায় নিয়ে বাঁধবো ঘর। চিরদিন থাকবো তোমার পাশে, রাখবো এই বুকের ভিতর।
অনন্যা, ও, আপনি এসেছেন। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনি কি আসলে, আমি যে বিষয়টা বলার জন্য ডেকেছি সেটা হচ্ছে, আমি যে কিভাবে বলবো বুঝতে পারছি না। বলেন। উম, বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বিয়েটা করতে পারবো না। কেন বিয়ে করবেন? আমার কি নেই বলো? আমার টাকা পয়সা, আমাকে সবাই চিনে, সবাই জানে, সবাই বুঝে আমি এই এলাকারই একজন মানুষ। কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? আপনার টাকা পয়সা আছে, এলাকায় অনেক নাম ডাক আছে, আমি তো সবই জানি, কিন্তু ও আচ্ছা, তুমি তোমার অতীত আমি সবই জানি, তাও আমি কিন্তু মেনে নিয়েছি, কোনো প্রবলেম নেই। আমি তো জানি আমার অতীত সম্পর্কে জেনেই আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, কিন্তু আমি একটা মানুষকে ভালোবাসি। আমি ওই মানুষটাকেই বিয়ে করতে চাই, সারাটা জীবন আমি তার সাথেই কাটাতে চাই। তাই ঠিক আছে, আপনার এই সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে। ভালো থাকবেন। আচ্ছা, এইটা আমি কি করতেছি? আমি কি ঠিক ডিসিশন নিয়েছি? তুই তো ঠিকই করেছিস। ভুল কি করেছিস? তোর মন যা বলেছে তুই তাই করেছিস। সব সময় তো অন্যের কথা মতো চললি, এখন একটু নিজের মনের কথা শোন। আর তার থেকে বড় কথা, ছেলেটা খারাপ কি? ছেলেটা তো ভালোই। তাহলে কেন তুই ছেলেটাকে বিয়ে করবি না? না না, ঠিকই ঠিকই বলেছে। আসলেই তো, উনি তো অনেক ভালো মানুষ। আর তার থেকে বড় কথা, আমি তো তাকে ভালোবাসি। আর আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। আমার সিদ্ধান্ত চেঞ্জ হবে না। মানুষটার মনটা আমি ভেঙে দিলাম, নিজের কাছে খুবই লজ্জা লাগছে, কিন্তু আমারই বা কি করার ছিল? আমিও তো একটা মানুষকে ভালোবাসি। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো খুব খুশি খুশি লাগছে আপনি আমাকে ফোন দিলেন। আপনাকে ফোন দিয়েছি একটা কারণে। তাই? জি, আচ্ছা, আপনি একটা কাজ করবেন। আপনি কালকে বিকেলে আপনকে নিয়ে আমাদের বাসায় চলে আসবেন। কি বলেন তো, হঠাৎ আমাদের দুজনকে আপনার বাসায় যেতে বলছেন? এইটা তো বলা যাবে না, এটা আপনার জন্য সারপ্রাইজ। তাই? জি। জানি না আমার কপালে কি আছে। আচ্ছা শুনেন, এখন আর এত কথা বলে লাভ নেই, কালকে কিন্তু টাইম মতো চলে আসবেন। অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে, ভালো Okay. থাকবেন তাহলে। ওকে, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। কি ব্যাপার মা, আজকে খুব খুশি খুশি লাগতেছে? ব্যাপারটা কি? এত খাবারের আয়োজন কেন? কিসের জন্য? মা, আমার বন্ধুদেরকে আমাদের বাড়িতে দাওয়াত করেছে, তাই ওদের জন্য অল্প একটু আয়োজন। কি, তাই নাকি? বাহ, কই আমাকে তুই আগে বলিসনি? একা হাতে এত কিছু করলি, কই আমাকে তো বললি না? তোমাকে বলিনি ভয়ে, ছেলে বন্ধু তো, তুমি আবার কি না কি বলো। ঠিক আছে, আসি দেখি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। মা, এই তো উনি আমার বন্ধু। আমার নাম নয়ন। বাবা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার পরিবারে
আমার মা নেই, মা অনেক আগেই মারা গিয়েছেন, আর বাবা দেশের বাইরে থাকে। আর আমরা দুজন আপন আর আমি দেশে আছি। সরি বাবা, তোমার মনের অজান্তে তোমাকে দুঃখ দিয়ে ফেললাম। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি করো? আমি ছোটখাটো একটা ব্যবসা করি। মা, তোরা বসে গল্প কর, আমি আসতেছি। আর হ্যাঁ, তুমি কিন্তু রাত্রে খাবার দাবার খেয়ে তারপরে যাবে। মা, ওদেরকে নাস্তা দে, আমি আসি। আচ্ছা মা। তারপর আপন কেমন আছো তুমি? এই তো ভালো। আসলে এটাই হলো আমাদের মা আর মেয়ের ছোট্ট সংসার। এই বাড়িতে আমি আর আমার মাই থাকি। আমি আপনাদের বিষয়টা মাকে জানিয়েছি, দেখি মা কি মত দেয়। মা কিছু না বললে তো আসলে আমি নিজে থেকে কিছু বলতে পারছি না। আচ্ছা, আপনারা নেন না, আপনাদের জন্য সামান্য আয়োজন। আপন তুই নে। আই এম সো সরি। না না না, সরি বলার কি আছে? আপনি ঠিকই করেছেন, এটা ফেলে দেওয়ার জিনিস। আজ থেকে আমি এটা ফেলেই দিলাম। আপনাকে কথা দিলাম, আমি এটা ধরবই না। ঠিক আছে? খুশি তো? থ্যাংক ইউ। একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাকে আমি। হ্যাঁ বলেন। দেখেন, আমি লাল শাড়ি পরেছি। আচ্ছা, আপনি আমাকে বিয়ে করবেন তো? আপনি যদি আমাকে বিয়ে না করেন, তাহলে আমার এই লাল শাড়ি পরা বৃথা। আমার জীবনটা সাদা শাড়ি লাল পাড় দিয়েই কাটিয়ে দিতে হবে। আপনি আমাকে ঠকাবেন না তো? এই যে এই হাত ধরেছি, আপনি লাল শাড়ি পরেছেন, আজ থেকে আপনার জীবনটা শুধুই লাল আর লাল, লালে লালে রঙিন করে দিব আপনার জীবনটা। আমি কথা দিলাম। ঠিক আছে? সাদা শাড়ি লাল পায় তোমায় নিয়ে বাঁধবো ঘর, চিরদিন থাকবো তোমার পাশে, রাখবো এই বুকের ভিতর।